শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকাল থেকে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। কাজে যোগ দেননি কর্মকর্তা, কর্মচারীরা। উপাচার্যকে লাঞ্ছিত করার সাথে জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এসব ঘটনায় আজ সিন্ডিকেট জরুরি সভা আহ্বান করা হয়েছে। এই কর্মবিরতি আমরা প্রশাসনের কাছে, সর্বোচ্চ প্রশাসনের কাছে আজকের মধ্যে এর সুবিচার চেয়েছি। যদি আজকের মধ্যে সুবিচার না হয়, তা আমরা নির্বাহী কমিটি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একটা কমিটি আছে, সেই কমিটি বসে আমরা পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। এ নিয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। কর্মবিরতির কারণে তো ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, এখন কি পরিস্থিতি? আর একটি বিষয় যে আজ তো সিন্ডিকেট সভা ডাকা হয়েছে, সেটি কখন হচ্ছে? এই কর্মবিরতির প্রভাবে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ কাজই হয়নি। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা বিশ্ববিদ্যালয়ে আসলেও তারা কাজ করেননি, যেহেতু সব ক্ষেত্রেই অচল অবস্থা তৈরি হয়েছে। এবং এই কর্মবিরতির খবর পেয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কিন্তু খুবই কম। আজকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে না এটি ধরেই নিয়েছিল শিক্ষার্থীরা, যে কারণে হয়তো উপস্থিতি একেবারেই কম। আর শুধু ক্লাসে আসেনি তা নয়, আমরা একটি তথ্য পাচ্ছি যে বিভিন্ন আবাসিক হলে যারা থাকে তারাও অনেকেই ক্যাম্পাস ছাড়ছে বলেও আমরা তথ্য পেয়েছি। তারা এবং আশপাশের ছাত্রাবাসে যারা থাকে, এর কারণ হচ্ছে যে এই রাকসু নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল, সেখানে ভাটা পড়েছে এবং এটি হবে কিনা সেই নিয়েও সংশয় তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে একটি কারণ, আর সামনে ছুটি আছে, বেশ কয়েকদিন পূজার ছুটিও আছে, সেই কারণেই সাধারণ শিক্ষার্থীরা অনেকেই ক্যাম্পাস ছাড়ছে। এবং আমরা আজকে ক্যাম্পাসে উপস্থিতি, সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম দেখছি। আর যারা প্রার্থী আছে, ভোটারদের খুঁজে পাওয়ার জন্য যারা এতদিন ছুটেছে, তাদের সংখ্যাও কিন্তু কম। আজকে প্রার্থীদের প্রচারণাও আমরা সেভাবে দেখিনি। সবার মধ্যে এক ধরনের সংশয় আছে যে রাকসু নির্বাচনটি হবে কিনা সেটি। এবং আরেকটি বিষয় হলো যে আজকে যে সিন্ডিকেট সভা আছে সেটিকে ঘিরে আগ্রহ অনেকেরই। সিন্ডিকেট সভাটি ৩টার সময় শুরু হওয়ার কথা আমরা জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে ৩টায় এই সিন্ডিকেট সভা হবে। সভার পরে কি সিদ্ধান্ত আসছে তার উপরে নির্ভর করবে যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তাদের যে কর্মসূচি আজকে রেখেছেন কর্মবিরতি, এইটি ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিবে। এর বাইরে শিক্ষার্থীদের মধ্যেও আজকে শিক্ষার্থী যারা আন্দোলনরত শিক্ষার্থী গতকালকে ছিল, তাদেরকে আজকে আমরা সেভাবে ক্যাম্পাসে দেখি নাই। তবে তাদের যেই তথ্য পেয়েছি যে সিন্ডিকেট সভার সিদ্ধান্তের পরে তারাও তাদের কর্মসূচি হয়তো জানাবে। আর আরেকটি তথ্য হলো যে নির্বাচন নিয়ে এই যে সংশয়ের কথা বলছে সাধারণ শিক্ষার্থীরা, যে বিষয় নিয়ে সন্দিহান যে নির্বাচন ঠিক দিনে হবে কিনা, সেটির ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন বলছে না, 25 তারিখে নির্বাচনের ব্যাপারে তারা যে প্রস্তুতি সেটি অব্যাহত রেখেছে। এবং শিক্ষক কর্মকর্তাদের সাথেও তাদের যে আলাপ হয়েছে তাতে এই নির্বাচনটি তারা করতে পারবেন বলে আশা করছেন। সব মিলিয়ে এই যে একদিকে নির্বাচন, রাষ্ট্র নির্বাচন, আরেকদিকে শিক্ষার্থীদের যে অবস্থান এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে, গতকালকে ধস্তাধস্তির যে ঘটনাটি সেটি কিন্তু আজকে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। শিক্ষার্থী থেকে শিক্ষক সবাইয়ের মধ্যেই এই আলোচনাটাই হচ্ছে যে যেই ঘটনাটি ঘটেছে তাতে দুই পক্ষের মধ্যে এক ধরনের অচল অবস্থা তৈরি হওয়ার মতো হয়েছে। সম্পর্কের যে ঘাটতি ঘটেছে সেটি উত্তরণের ব্যাপারেও ভাবতে হবে। এবং আগামী দিনে এই সংকট যে কোটা নিয়ে আলোচনা হচ্ছে, শিক্ষার্থী ভর্তির ব্যাপারে প্রথম বর্ষের যে মূল দাবিটি, সেটিকে ছাপিয়ে এখন শিক্ষার্থী এবং শিক্ষকদের যে সম্পর্ক সেটি নিয়ে আলোচনা আসছে। তবে সবকিছু পরিস্থিতি নির্ভর করছে সিন্ডিকেট সভার পরে পরিস্থিতি সম্পর্কে আমরা হয়তো আপনাদেরকে আরও ভালো তথ্য দিতে পারবো।